আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটি হচ্ছে গাইডোহার রোড। তো আপনাদের মাঝে আমি যেটি শেয়ার করব, এখানে কিন্তু একটি কাজ, এই রাস্তাটি চলমান রয়েছে, এই কাজটা। তো আসলে মূল বিষয় হচ্ছে আপনাদেরকে যে সাইডগুলি দেখায়, তো এইখানে যে কালভেটটা দেখছেন, সেই কালভেটে এই মাটিগুলি যে আছে, তো ওই যে আপনার যে ইট দেখছেন ওখান পর্যন্ত এই জায়গাটা কিন্তু এই মাটিগুলি কিন্তু আসলে এক্সকাভেশন করেনি, তার মানে মাটিটা কাটেনি। এক্সকাভেশন না করেই সেখানে কিন্তু আসলে বালি ভরাট না করেই সেখানে কিন্তু আসলে এখানে কিন্তু ইটের খোয়া ফেলা হয়েছে। তো আসলে আমরা অনেক সময় ব্রিজ কিংবা যে কালভার্টের যে সাইড থাকে, এই জায়গাগুলি কিন্তু আসলে অনেক সময় ডাউন হয়ে যায়। তো আসলে এগুলা কিন্তু আসলে ব্যাক ফিলিং করে এগুলা কিন্তু ভরাট করা হয় না। সে কারণে কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু পরবর্তীতে এটা কিন্তু দেবে যায়। তো আসলে এই কাজগুলি করা ঠিক না। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যে খোয়াগুলি আপনারা একটু তো আসলে আপনারা এই খোয়াগুলি দেখছেন, এক একটা ইটের খোয়া কত বড় বড় করে কিন্তু আসলে ভাঙা হয়েছে। তো দেখুন, এগুলা কিন্তু কোনোভাবেই কিন্তু আসলে সম্ভব না। আপনাদেরকে আমি সাইজটা দেখাই। একটা খোয়ার হয়েছে আপনার 7 mm, কিন্তু আসলে চালান যায়। তা আপনারা দেখুন এসব খোয়াগুলি, এই যে আপনারা দেখুন, আপনারা এই সাইডগুলি দেখুন, এগুলো কিন্তু কোনোভাবে মেনে নেওয়ার না। এই যেখানে দেখুন, একটা ইটকে 4টা 5টা টুকরা করা হয়েছে। এই রাস্তার কাজ ভালো হচ্ছে না। এই যে বিস্তারিত এখানে দেখুন, এটা কিন্তু সম্পূর্ণটা মাটির ওপরেই এটা কিন্তু আসলে এটা খোয়া দিয়ে এটা কিন্তু ভরাট করা হয়েছে। হ্যাঁ, তো এটা পুরোটাই। তো এই রাস্তাতে আসলে অনিয়ম বলতে আপনাদেরকে আমি যে নমুনাগুলি দেখালাম, এগুলাই হচ্ছে অনিয়ম। যে আসলে ছোট্ট ছোট্ট কাজগুলি, কিছু কাজ অনিয়ম করে রেখেছে। হ্যাঁ, এই রাস্তাটি এখন চলমান আছে। তো এটা আমরা এই রাস্তাতে যখন এখানে কার্পেটিং করতে আসবে, সে সময় কিন্তু এই রাস্তা বাধাগ্রস্ত হতে পারে। তার কারণ যে এখানে অনিয়ম করে এখানে 2 নম্বরই করে কাজ করে রাখার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আর এই ভিডিওটা আসলে যারা দেখবেন তারা বেশি বেশি শেয়ার করবেন, না হলে আমরা এলাকার যে গ্রামবাসী, এ রাস্তা আমরা হতে দেব না। আমরা এটা রাস্তা বন্ধ করে দেব। সরকার যদি ভালো করে করতে পারে তো করবে, আর না হলে না করবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা এখানে আপনাদেরকে দেখাই, এটি হচ্ছে একটি প্রতিষ্ঠান, এটি হচ্ছে একটি মিল চাতাল। তো আসলে এই জায়গাটুকু দেখছেন যে ওইখান থেকে এটা কিন্তু আসলে সোজা করে তারা কিন্তু আসলে এখানে রাস্তাটা করছে। তো এই রাস্তাটা আপনার যে গেটটা দেখছেন, মোটামুটি এই রাস্তার সাইড থেকে মোটামুটি 1 থেকে 1.5 মিটার এটা কিন্তু আসলে এখানে স্লোপ দিতে হবে। এখন অনেকেই আসলে বলবে যে এটা স্লোপ দেওয়া যাবে না। এটার উপরে আমি কিন্তু এক্সট্রা একটা দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এটা ম্যাক্সিমাম 1 থেকে 1.5 মিটার সাইড পর্যন্ত এটা কিন্তু এভাবে স্লোপ মিলিয়ে দিতে হবে। তার কারণ যেখানে একটি প্রতিষ্ঠান, এখানে একটি গাড়ি যাতে স্মুথলি এ রাস্তার উপরে সে আসতে পারে এবং সে যাতে নামতে পারে। তো এই ছিল এই ভিডিও। আর সবাই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে এ ধরনের কাজ কোনোখানে না হয়। আর দ্বিতীয়ত হচ্ছে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, যে আপনারা এই যেখানে কেমন মানের ইট ব্যবহার করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ হচ্ছে কিন্তু আপনার ঝামা ইট। হ্যাঁ, তো আপনারা এই যেখানে দেখুন, দেখুন সারা এরিয়াতে দেখুন সম্পূর্ণ ঝামা ইট। কিন্তু এই যে যতগুলি কালোগুলি দেখছেন, এগুলো সব কিন্তু ঝামা ইট। এই যে আপনারা দেখুন, দেখুন সবই যত কালো ইট দেখছেন, দেখুন এগুলোতে সব কাজ চলছে। সরকার কাজ করেছে, ঠিক আছে। সরকার এমন এমন প্রতিষ্ঠানকে কন্ট্রাক্ট দিচ্ছে, তাদের কাছে এই রোডের কোনো সরঞ্জামই নেই এবং কোনো ইকুইপমেন্ট নেই। এখানে আসলে ম্যান হলেই কিন্তু সম্পূর্ণ কাজ হচ্ছে। তো আসলে আপনাদেরকে আরেকটি বিষয় দেখাই, আপনার সাথে থাকুন। যে এই যে খোয়াটি দেখছেন, যেখানে কিন্তু আসলে ট্র্যাক্টরে কিন্তু আসলে এখানে আনলোড করা হয়েছে। তা আসলে এই খোয়াটি এখন কিন্তু মানুষ দিয়ে কিন্তু আসলে দু সাইডে কিন্তু এটা কিন্তু বিছানো হবে। তার কারণ যে তাদের কোনো ছোটোখাটো কোনো ধরনেরই কিন্তু এখানে কিন্তু ইকুইপমেন্ট ব্যবহার করছে না। হ্যাঁ, সে কারণে কাজের কিন্তু আসলে কোয়ালিটি হচ্ছে না।
তো আপনারা দেখুন, আপনারা এখানে দেখুন তো কত বড় বড় এক একটা খোয়া। আমাদের এখানে খোয়াটার সাইজ হবে, আপনাদেরকে দেখাই। এই যে আমার হাতে এই যে খোয়াটা দেখছেন, এরকম সাইজ হওয়ার কথা, কিংবা এরকমটা হয়তো বা প্রোভাইড করবে হয়েছে আপনার 7 mm হতে হবে। তো 7 mm এর কিন্তু আসলে আপনারা দেখেন তো এইটটা কতটুকু হবে, এইটটা দেখেন তো কতটুকু হবে, এইটগুলো দেখেন তো কতটুকু। এগুলো পুরোটাই কিন্তু অনিয়ম।